আর ওই যে এই যে ইয়ে কি এই যে হন্যের গুঁড়ো চিংড়ি মাছের গুঁড়ো, এটা চিংড়ি মাছের গুঁড়ো, এটা একটু দেখা। চিংড়ি মাছের গুঁড়ো মানে এই চিংড়ি মাছের গুঁড়াগুলো ওই নদীতে ধরে, এটা হ্যাঁ হ্যাঁ ধরে কি বিক্রি করে? হ্যাঁ বিক্রি করে, আমরা নিয়ে ঘেরে দিই। ও ওই যে ঘেরে যারা চিংড়ি মাছ দেয়, আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে সেই চিংড়ি মাছের গুঁড়া। এইগুলো নদীতে এমনি এমনি হয়, এটা হ্যাঁ এমনি এমনি হয়। এমনি। ও আচ্ছা, ভিডিও রাখ, কি টিপতেছিস কি? জুম বেশি করার দরকার নেই। এগুলো কীরকম দামে বিক্রি করেন? আচ্ছা একটু সামনে যা, একটু সামনে যা, সামনে সবাই নে। এগুলো কীরকম দামে বিক্রি করেন আপনারা? এগুলো আমরা বিক্রি করি 40 টাকা শিখি, মানে আগের তো শিখি ছিল না। শিখে বলতে হচ্ছে ওই যে পয়সা পয়সা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো 40 ও টাকা। মানে পয়সার ওজন যেটুকু হবে, হ্যাঁ, তো এ তো একেবারে মানে মানে কি বলবো, এই যে 1000 দিলেও 100 হবে না মনে হয়। এতে এর ওজন কিভাবে বোঝেন আপনারা? গাড়ি পারলাম আপনি পানি সহ? না, ওই পানি বাদ দিয়ে? পানি বাদ। আচ্ছা, 1 শিকে কত? এক শিখে আমরা এখান থেকে কিনি হাতে 25 টাকা। 1 শিকে আছে 25 টাকা, 25 তো দাম তো কমই আছে। হ্যাঁ, 1 শিকে তো 1-200 হয়ে যাবে, তারও বেশি। আমরা বিক্রি করি 40 টাকা। 40 টাকা বিক্রি করেন আপনারা? স্যার এটা শিখি, এই শিখি। এই 1 শিকির ওজনে ওই চিংড়ি মাছের গুঁড়া দেবেন, হ্যাঁ দিলে সেটা 25 টাকা। হ্যাঁ 25 টাকা। 25 টাকা, 25 টাকা আমরা বিক্রি করবো 40। আচ্ছা সেটা কত পিস পরিমাণ হবে তাতে? এটা হাজার হাজার পরিমাণ। হাজার হাজার পরিমাণ হবে। এবার এইটা নিয়ে আমার আমি এসেছি যশোর থেকে, যশোরের মনিরামপুরে আমার বাড়ি, ঠিক আছে? তো এইটা নিয়ে ওরা ওই যশোরের ওই লোকজন ওরা ঘেরে দিয়ে দেয়, ওখানে কিন্তু চিংড়ি চাষ হয়, ওরা এখান থেকে নিয়ে যায় এগুলো। এখান থেকে নিয়ে যায়, কিংবা আচ্ছা এই জায়গার লোক হ্যাঁ, এখান থেকে নিয়ে যায়। ও আচ্ছা, এখানকার লোক ওইদিকে নিয়ে চলে যায়। হ্যাঁ। এবার এই ছোট ছোট গুঁড়োর মতো যা দেখলাম, ওই যে মানে বাচ্চাদের পেটে যে গুঁড়ো কিমড়ি হয়, সেই কিমড়ির মতো, এখন এইগুলা নিয়ে শুধু ওই ঘেরের মধ্যে দিলেই হয়ে যাবে? হ্যাঁ ওই যে ঘেরে আর খাবার দিলে খেয়ে ইয়ে হবে, তো ভালো লাগে না তো। খাবার দেওয়া লাগবে না, এই দিলেই ঘেরের মধ্যে দিলেই চিংড়ি হয়ে যাবে? এটা তো আমি জানতাম না যে খাবার না দিলেও মানে এরকম ছোটো ছোটো গুঁড়ো নদীর থেকে আপনারা এই যে কুড়ায় নিচ্ছেন, এগুলো ঘেরে দিলে হয়ে যাবে? ঘেরে দিলে ও মাই গড! তো এইগুলো আপনি এগুলো কি নিয়ে যাবেন এখন? এখন নিয়ে যাবো। আর এই যে ওই যে এগুলো ওটা নদীর থেকে ওনারা করে আনিছে, এই জাল দিয়ে এগুলো করতে হয়, জাল দিয়ে ছোট ছোট জাল দিয়ে। ওইটা বড় জাল আছে হ্যাঁ হ্যাঁ নদীতে, হ্যাঁ হ্যাঁ। জাল দিয়ে তো এটা কি ইন্ডিয়ার লোকেও ধরে না, শুধু আপনারা ধরেন? ইন্ডিয়া লাগে ধরে না। ইন্ডিয়ার লোকে ধরে না কেন? ইন্ডিয়ায় জ্ঞান নেই? আছে কিন্তু ওরা অন্য সাইডের থেকে কিভাবে আনে। ও আচ্ছা, তো এই চিংড়ির এই গুঁড়া কি শুধু এই ইসামতি নদীতেই হয়? মানে ইসামতি নদীতে বলতে এখান সুন্দরবন পর্যন্ত হয়। সুন্দরবন পর্যন্ত? হ্যাঁ, সুন্দরবন। ও আচ্ছা, এই অঞ্চলে এগুলো হয় শুধু? এই ইলিশের এই ছোট ছোট সরি এই যে চিংড়ির এই গুঁড়ো, অন্য কোনো মাছেরই হয় না? বাগদা মাছের গুঁড়ো, বাগদা চিংড়ি, সেটা বাগদা চিংড়ি